সহজ উপায়ে ঘরোয়া মশলায় দারুণ স্বাদে ভরপুর একটি ঐতিহ্যবাহী রেসিপি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি গোস্ত আর আলুর সংমিশ্রণে হেভি একটা স্বাদ। চলুন দেখি কিভাবে এটা সহজভাবে রান্না করা যায়। এই রমজানে ঝোল মাংস হলে খুবই ভালো হয়। 1 কেজি গোস্তের জন্য আমরা 600 গ্রাম আলু সেদ্ধ করে প্রথমে নিয়েছি। আমরা একটি কড়াইতে মাংসগুলো সব প্রসেস করা রাখা ঢেলে নিব। তারপর এতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি এবং তারপর সাথে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 1 চামচের মতন হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ স্বাদ মতন দিব। ধনিয়া গুঁড়ো দেব আমরা 1 চামচ, 2 চামচ বাটা মরিচের দেব আমরা 1 কাপের মতন, 1 বাটি ছোটো বাটির 1 বাটি সরিষার তেল দিব। কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি আমরা এটার সাথে ধুয়ে দিব অল্প কিছু। তারপর সুন্দর করে হাত দিয়ে এটা মাখিয়ে দেব। তারপর আমরা 1 বাটির মতো পানি দিয়ে আমরা এখানে হাত ধোয়া পানিটা দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আমরা 10-15 মিনিট এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব মধ্যম আগুনে। আগুনের খুব বেশি দেব না। আবার আমরা আলাদাভাবে আলু সিদ্ধ করে ওটা আলাদাভাবে ভেঙে রেখেছি। আমাদের মাংসটা ভালো করে কষানো হলে পরে আমরা আমাদের প্রসেস করা রাখা সেদ্ধ আলুটা আমরা এই মাংসতে দিয়ে দেবো। আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মাংস কষানো প্রায় শেষ। আমরা এখন আলুটা দিয়ে দেব। বগুড়ার বিখ্যাত গোস্ত দিয়ে আলুর ঘাটি। হ্যাঁ, আমরা আলুটা দিয়ে দিই। এখন আলুটা দিয়ে আমরা আরও 5-6 মিনিট রান্না করবো। এটারে ভালো করে একটু কষানোর পরে আমরা এখানে 600-700 গ্রাম পানি এখানে আমরা অ্যাড করব। আলু দিয়ে আমরা একটু কষিয়ে নিলাম। আমাদের আলু দিয়ে কষানো হয়েছে। এখন আমরা একটু গরম পানি আমরা এটার সাথে দিয়ে দিব। প্রায় 500-600 গ্রামের মতন গরম পানি আমরা এখানে দিয়ে দেব। মনে রাখবেন, গরম পানি দিলে তরকারির গুণগত মান, স্বাদ দুটোই ভালো থাকে। আমরা আরও 4-5 মিনিটের মতন এটাকে আগুনে জাল দিব। একটু ঝালের জন্য আমরা কয়েকটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিই। এখন আমরা 1 চামচের মতন বাটা জিরা বাটা এটার সাথে অ্যাড করে দিব শেষ সময়ে। আমরা ঢাকনাটা দিয়ে তার আগে আমরা 2 চামচ 4 চামচ 2 চামচ গুঁড়ো দুধ এটার সাথে অ্যাড করব। গুঁড়ো দুধ দিলে আমাদের এই আলুর ঘাটির স্বাদটা
আরও বেড়ে যাবে। আমরা হাফ চামচের মতন একটু গ্রান ভালো হওয়ার জন্য ভাজা জিরার গুঁড়ো এখানে ব্যবহার করব। আমাদের আলুর ঘাটি প্রস্তুত পরিবেশন করার জন্য। আমাদের এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।